গত কয়েকদিন আগে করিমগঞ্জ লোকসভা আসনের 3 জন প্রার্থীর উদ্দেশ্য করিয়া আমরা একটা ভিডিও বানাইছিলাম যে আমরার কাছে প্রায় 200 এতিম হরুতার লিস্ট আছে যারা আমরা এবার ঈদও খাফড় দিতাম। যদি কোনো প্রার্থী ইচ্ছুক তখন খাফড় দিবার লাগে তাইলে আমরা লগে যোগাযোগ করতাম। তো আমরার ডাকে সাড়া দিয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আজকে তান পক্ষ থেকে আমরা গরিব এতিম হরুতারে খাফড় বিতরণ করি। আর তো আপনারা দেখতে পাইতেরা গরিব এতিম হরুতায় তারা নিজের পছন্দ মতো খাফড় লইতেরা দোকান থাকিয়া, এবং আজকে এই খাফড় বিতরণী অনুষ্ঠান হিসাবে আমরা কয়েকজন গেস্টের নিমন্ত্রণ করছি। এর মধ্যে দেখতে পাইতেরা আমরা বরাককণ্ঠের উপদেষ্টা গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট আব্দুল সুবুর তাবাদার মহাশয়। তো তাই না আমরা প্রত্যেকটা কাজও আমরা সহযোগিতা করেন, যার কারণে তান্ডে আমরা এখানে আজকে নিমন্ত্রণ করিয়া উপস্থিত রাখছি। ঈদ মানে খুশি, আর এই খুশি অত বড় এক শখসিয়ত বরাককণ্ঠর লগে পার্টনারশিপ করিয়া এই খুশি তাই নিজে খুশি হইতে আর এবং অন্যরে খুশি করতে এর থেকে বড় খামার্কিত হইতে পারে। আমি এই প্ল্যাটফর্ম তাকিয়া জনাব হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহাবরে থ্যাংক ইউ দিয়া আর তান এই খামর সারাহানা লইয়া, আর বিশেষ করে বরাককণ্ঠয় এই যে সুন্দর অর্গানাইজ করিয়া এই বাচ্চা খসি খাসার মুখো যে হাসি ফুটাইছেন, এটা ইনশাআল্লাহ এটা এখনও আসি হইব এবং আমরা আগামী দিনও এই খুশির বাতা বরণ আমরার মধ্যে বাস থাকবো, এটাও আমার কামনা। থ্যাংক ইউ বরাককণ্ঠ। আজকে প্রায় 200-র ঊর্ধ্বে আমরা এতিম বাচ্চান্তরে খাফড় দিছি। খাফড় পাওয়ার পরে এতিম বাচ্চান্তর মুখর হাসি দেখিয়া তারার খুশি দেখিয়া অনেক ভাল লাগছে। আমরা আপনারা দেখতে পাইতেরা অনেক ভিড় হইছে, মানুষ কন্ট্রোল দেওয়া কঠিন হইছে, আর অনেক গরম আসলো এই সময়। তো গরম থাকার কারণে আমরা ছোটো ছোটো বাচ্চান্তরে আনিয়া বরফ খাওয়াইছি। আর পুরা দিন খাফড় বিতরণ করা শেষ হওয়ার পরে অনেক ফোন আমার কাছে আইছে যে আরও এতিম বাচ্চান রইছেন, বা অনেক বাচ্চান আমরা এখানে আইয়া ঘুরিয়া গেছেন, তারা খাফড় লাগে। তো আপনারা যদি এই নেকির কামো শরিক হইতে চান, 2-4টা এতিম বাচ্চারে খাবার দিতে চান, তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবা, ফোনপের টাকা লাগাই দিতে পারবা। আপনার এন্তর দেওয়া সদকা আমরা উপযুক্ত জায়গাত পৌঁছাইমু ইনশাআল্লাহ। ধন্যবাদ আমার বরাককণ্ঠর সব টিমকে, আর বিশেষ করে আজকে রাইস ভাই উপস্থিত হয়েছেন, আমার সুবুর দাদা উপস্থিত হয়েছেন, আর হাবিজ চাপর মাধ্যমে আজকের যে অনুষ্ঠান যেটা ওর তাই এই অনুদান দিছেন, তার লগে আমরা লোকসভার ক্যান্ডিডেট হাবিজ চাপরে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ইলাসপুর জিপি থেকে ধন্যবাদ দিই। আর এই যে অসহায় মানুষগুলার পাশে আইয়া দাঁড়ানির লগে বিশেষ করে রাইস ভাইয়ের মাধ্যমে এটার লগে আমি তাদের ধন্যবাদ দিয়ার, আর আপনারা যে পরিবেশন করা যে কষ্ট করা এটার লগে আমি ধন্যবাদ দিয়ে অভিনন্দন দিয়ে আপনারা ধন্যবাদ দিলাম। তো এখন আমি আমরা অ্যাডভোকেট আব্দুল সুবুর তাবাদার মহাশয়ের কইমু সংক্ষেপে 2-1টা কথা বল। এখন আমরা রাইস ভাইয়ের কইমু সংক্ষেপে 2-1টা কথা বল। ধন্যবাদ। বরাককণ্ঠর এই উদ্যোগরে স্বাগত জানাইয়া হাফিজ রশিদ আহমদ সাহেবর পক্ষ থেকে আমরা শরিক হয়েছি। আমি অনুরোধ করব আবারও বরাককণ্ঠরে যে আগামী দিনও গরিব অসহায় মানুষের পাশে যে সময় দাঁড়াইবা আমরা আহ্বানও শরিক রাখবা, আমরা যাতে এই গরিব টানটানোর মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষের পাশে আরও বেশি করে থাকতে পারি, এটাও কথা। ধন্যবাদ বরাককণ্ঠ। বরাককণ্ঠ যতদিন থেকে বরাককণ্ঠ জন্মলগ্ন থেকে আমি দেখি, আর বরাককণ্ঠ সামাজিক কামও সবসময় জড়িত থাকে, যাহে মানুষের গরিব মানুষের বেমারি মানুষের সাহায্য করা হোক, বা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের সাহায্য করা হোক, ঈদ বা খুশি উপলক্ষে দেখছি বিভিন্নভাবে দেখছি বরাককণ্ঠ ফ্যামিলি সবসময় অসহায় মানুষের সঙ্গে থাকে। তো আজকের এই প্রোগ্রামও যে হাফিজ রশিদ আহমদের সাবর কন্ট্রিবিউশনে এবং উপস্থিত আমরা অ্যাডভোকেট আব্দুল সুবুর তাবাদার উপস্থিত হইয়া যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে যে হাসি ফুটবো, এটা লাগে আমি ধন্যবাদ জানাই আর হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবরে, আর আমি ধন্যবাদ জানাই আর অ্যাডভোকেট আব্দুল সুবুর তাবাদারে। আর সঙ্গে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা জন্মলগ্ন থাকি তারা বেশিরভাগও খালি মানুষের সামনে মানুষের সঙ্গে কাজ করি, আর ধন্যবাদ জানাই আর বরাককণ্ঠ ফ্যামিলিকে। এখন আজকের এই একটা মহৎ অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান, আমি ও উপলক্ষে আন্দারি বাজার মোহতামি সাহেবরে কইমু 2-1টা কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করিয়া আজকে আমরা পবিত্র রমজান মাসের শেষের দিকে রোজা পালন করিয়া আমরা বহুত বড় এক নেকির কামো বরাককণ্ঠ যে এই টিমের মাধ্যমে আমরা অংশগ্রহণ করছি। আল্লাহ আমরা এই অংশগ্রহণটা কবুল করুক, আর তান্তার আল্লাহ দীর্ঘ হায়াত আল্লাহ দান করুক, আর যেই এতিম অসহায় বাচ্চাগুলোরে বস্ত্র দান করতরা আল্লাহ তালায় তান্তানরে মরণের ঘরে ব্যস্ত দেওয়ার ঘরে আল্লাহ
বেস্ট কাপড় আল্লাহ দান করুক ও কত কই আমার বক্তব্য শেষ করলাম।